আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। দেখুন, আমি যেটা সত্য সেটাই বলেছি, প্রেসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে তারা যদি জিএসপি ফ্যাসিলিটি আবার রিইন্ট্রোডিউস করে এবং আমরা যদি আমাদের লেবার রাইটস নিয়ে আমরা যে কাজ করছি সেটাকে উন্নত করার জন্য, হালনাগাদ করার জন্য, তাদের ডিজায়ার্ড অনুযায়ী করার জন্য, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটি ফিরিয়ে দিতে চায়। এটি হচ্ছে আলোচনা। এখন কে কোন উদ্দেশ্যে সেখানে প্রশ্ন করলো সেটার উত্তর তো আমার দেওয়ার প্রয়োজন নেই। ওখানে তো একজন আছে যিনি খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করতো, সে তো পারপাসফুলি প্রশ্ন করে যাতে একটা নেগেটিভ উত্তর আসে। সে এমনভাবে বাঁকাভাবে প্রশ্ন করে ইচ্ছাকৃতভাবেই যাতে একটা নেগেটিভ উত্তর আসে এবং সেটি বাংলাদেশের কিছু কিছু পত্রপত্রিকায় সেটি ছাপানো হয়। তো হি ইজ পেইড বাই বিএনপি, কারণ বিএনপিরকে ওখানে হু ইজ পেইড বাই বিএনপি এবং ওখানে প্রশ্ন করলো এবং সেটার প্রেক্ষিতে কী উত্তর হলো, এগুলো নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।